বন্ধুরা, গত কয়েক বছর ধরে যেভাবে টেকনোলজি উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে তা থেকে এটা পরিষ্কার যে পৃথিবীতে আগামী দিনে টেকনোলজির সাহায্যে যুদ্ধ লড়া হবে। যে দেশের কাছে যত উন্নত টেকনোলজি থাকবে সে ততটাই যুদ্ধের ক্ষেত্রে এগিয়ে থাকবে এবং জয়লাভ করবে। এছাড়াও বিশ্বে যুদ্ধের পরিস্থিতিও ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে এই টেকনোলজি অর্জন করা এবং দ্রুত অর্জন করা দেশগুলির প্রায়োরিটি। এরই মধ্যে একটি বড় খবর সামনে এসেছে। আসলে ভারত এখন এস্তোনিয়ার সাথে একটি বড় চুক্তি করতে যাচ্ছে এবং এস্তোনিয়া থেকে ভারত শীঘ্রই কিছু বড় কিছু কিনতে পারে। জানা গেছে যে এস্তোনিয়া এমন একটি টেকনোলজি তৈরি করেছে যা যুদ্ধের সময়ে সৈন্যদের প্রচুর সাহায্য করতে পারে। এই উন্নত টেকনোলজি এস্তোনিয়ার কাছে রয়েছে, যার কথা আমরা বলছি তা হল অ্যাডভান্স সিচুয়েশন অ্যাওয়ারনেস সিস্টেম। বন্ধুরা, এটি এমন একটি টেকনোলজি যা ভারত সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত যানবাহনের জন্য এটি কেনা হবে। আর্মি তাদের সৈন্যদের জন্য এটি কিনতে চায়। জানা গেছে যে এস্তোনিয়ার সাথে 10,000 অর্ডারও দেওয়া হয়েছে। ভারত, আসলে আমরা যার কথা বলছি এটি এস্তোনিয়ার একটি কোম্পানি তৈরি করেছে। এস্তোনিয়ার ভ্যাগ ওসির কোম্পানি এটি তৈরি করেছে। এটি একটি উন্নত সিচুয়েশন অ্যাওয়ারনেস সিস্টেম। এর সাহায্যে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা ট্যাঙ্কে বসে 360 ডিগ্রি ভিউ নিতে পারবে। এছাড়াও এর সাহায্যে যুদ্ধের ময়দানে সৈন্যদের অনেক সাহায্য করবে। এই সিস্টেমটিকে MRSSও বলা হয়, অর্থাৎ মিক্স সিচুয়েশন অ্যাওয়ারনেস সিস্টেম। এই সিস্টেমের সাহায্যে সৈন্যরা তাদের সমান্তরাল পরিস্থিতির তথ্য আগেই জানতে পারবে। এছাড়াও এই 360 ডিগ্রি ভিউ হেলমেটের মাধ্যমে সহজেই সৈন্যরা দেখতে পারবে। এছাড়াও এই সিস্টেমটি লাইভ ডেটাও রেকর্ড করে। এছাড়াও সিচুয়েশন অ্যাওয়ারনেস ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিও এটি বাড়ায়। এই সিস্টেমের আওতায় এটি উন্নত পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এর ডিজাইন খুবই মডুলার। এছাড়াও টেকসই নির্মাণের উপর লক্ষ্য রেখে এটি তৈরি করা হয়েছে। এটি সার্টিফিকেট দিয়েছে এবং সম্পূর্ণরূপে এটি নিরাপদ বলেছে। বন্ধুরা, এই সিস্টেমে সি-থ্রু আর্মার রয়েছে, অর্থাৎ 1.5 কিলোমিটার পর্যন্ত শত্রুর এলাকা স্ক্যান করতে পারে। অত্যন্ত উন্নত সেন্সরের সাহায্যে শত্রুর উপর নজর রাখতে পারে। ভারতের একটি কোম্পানি এস্তোনিয়ার এই কোম্পানির সাথে চুক্তি করেছে এবং শীঘ্রই 10,000 অর্ডার দেওয়া হতে পারে। এটি ছিল এস্তোনিয়ার সিস্টেমের কথা। জানিয়ে দিই যে একই দিশায় ভারতের বেঙ্গালুরুর একটি কোম্পানিও একটি উন্নত সিস্টেম তৈরি করেছে। ভারত যে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছে তার দিকে এটি একটি বড় পদক্ষেপ। ভারতের কোম্পানি থায় অ্যাডভান্স ট্রেন্ড ভেহিকল তৈরি করেছে। এটি ভারতের প্রথম এটিভি। এর সাহায্যে ভারতের সেনাবাহিনী অনেক সাহায্য পাবে। আর্মির সৈন্যরা এখন পেট্রোলিং, রেকি, ট্রান্সপোর্টেশন এবং দেশের সীমান্তে এটি ব্যবহার করতে পারবে। এটিও এস্তোনিয়ার মতোই ভারতের নিজস্ব উন্নত সিস্টেম। তবে আরেকটি খবর প্রতিরক্ষা সংক্রান্ত আমেরিকা থেকে সামনে আসছে। আমেরিকাও ভারতের শক্তি মেনে নিয়েছে। আমেরিকাও বুঝে গেছে যে ভারত আর থামবে না এবং না ক্লান্ত হবে। ভারত যে উন্নত হওয়ার স্বপ্ন দেখছে তা সত্য হবে। আসলে আমেরিকাকে প্রথম সুপার পাওয়ার বলা হয়। পশ্চিমের দেশগুলি আমেরিকাকে সবচেয়ে শক্তিশালী বলেছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে সত্য পরিবর্তিত হয়েছে। এখন ভারত এবং অন্যান্য দেশও এগিয়ে গেছে। ভারতের অগ্রগতি দেখে আমেরিকাও ভয় পেয়েছে। ভারত এখন আত্মনির্ভর হওয়ার দিকে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং কিছু ক্ষেত্রে ভারত চীন এবং আমেরিকার চেয়ে ভালো করছে। যে ভারত আগে সেনাবাহিনীর জন্য আমদানি নির্ভর ছিল তা এখন রপ্তানি করতে শুরু করেছে। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে ভারত খুবই কম খরচ করে এগিয়ে যাচ্ছে। 10 বছরে ভারত টেকনোলজির সাথে নিজেকে অনেক এগিয়ে নিয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকার হাইপারসোনিক মিসাইল নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে, কারণ ভারত সুপার হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে আমেরিকার কাছে এমন কোনো মিসাইল নেই। রাশিয়া এবং চীনও এই মিসাইল তৈরি করেছে। রাশিয়া এবং চীন হাইপারসোনিক টেকনোলজিতে এই সময়ে অনেক এগিয়ে আছে। এবং আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক দাবি করছে যে তৃতীয় দেশ হবে ভারত যে হাইপারসোনিক টেকনোলজিতে সফল হবে। এবং আমেরিকা অনেক পিছিয়ে আছে। এছাড়াও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড প্রভৃতি এই সময়ে বিশ্বের থেকে অনেক পিছিয়ে আছে। বিশ্বে এখন অনেক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এসেছে, যেখানে রাশিয়ার S-400 এবং S-500 অন্তর্ভুক্ত। এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা চীন, ভারত এবং রাশিয়া তিনটির কাছেই রয়েছে। এই কারণে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কও বলছে যে আমেরিকাকে তার শক্তি বাড়াতে হবে, নয়তো ধীরে ধীরে আমেরিকা বিশ্বের থেকে পিছিয়ে পড়বে। এই সময়ে একটি বিমানই একমাত্র ক্ষেত্র যেখানে আমেরিকা বাকি বিশ্বের থেকে অনেক এগিয়ে। কারণ আমেরিকার কাছে এই সময় 5th জেনারেশন অনেক উন্নত ফাইটার জেট রয়েছে, যার মধ্যে F-35 এবং F-22 ফাইটার জেট রয়েছে। এই কারণে আমেরিকাকে এখন নতুন টেকনোলজি এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর সাথে নতুন নতুন মিসাইলের উপর কাজ করতে হবে।
এটি আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন আমেরিকার এই রিপোর্টে আপনার কি মতামত? আপনি কি এটির সাথে একমত? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানা। তথ্য এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে আমাদের ডেইলি ডিফেন্স সংক্রান্ত এমন ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অবশ্যই টিপুন। আবার দেখা হবে এমনই একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ। জয় হিন্দ।